আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আবার এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটি হচ্ছে স্পাইসি পিজা, চিকেন পিজা। তো এই রেসিপিটি খুবই সহজ করা, হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। লকডাউনে বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি ভাবলাম যা আছে তাই দিয়ে আপনাদের একটি সুন্দর রেসিপি করে দেখাই। তো আমার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন পুরো রেসিপির প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার পিজা তৈরিতে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি। আমি একটা বেশ বড় পিজা করব, কারণ আমার ফ্যামিলির সদস্য সংখ্যা অনেক। আপনারা চাইলে কম করে করতে পারেন। আমি 2 কাপের পরিমাণ ময়দা নিচ্ছি। যে 1 কাপ, আমি বড় 2 কাপ ময়দা নিচ্ছি, কারণ আমার পিজাটা বেশ বড় হবে। চিজ নেই তো কি হয়েছে, তাই বলে কি আমরা পিজা খাবো না? ঘরে যা আছে তাই খাবেন। এমনকি ময়দা না থাকলে আপনারা আটাতেও করতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দাতে আমি ছোট চা চামচের প্রায় 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লাগবে এটুকু আমার। আর লাগছে হচ্ছে ইস্ট। ইস্ট না থাকলে আপনারা করতে পারেন বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলো দিলেও হবে, তবে দিতে হবে কি কোনো না কোনো কিছু দিতে হবে। ইস্ট হলে বেশি ভালো হয়। তো আমার ইস্ট আছে, আমি ইস্ট দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ ময়দাতে ½ চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করছি। ব্যাস, এখন আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। আঙ্গুল দিয়ে রাখা যায় এরকম হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। নরম করে করতে হবে, বেশি করা যাবে না, শক্ত করা যাবে না, একটু সফট ডো তৈরি করতে হবে। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো ফর্মে নিয়ে আসছি। এই যে আমি একটা ডো করেছি। তো এখানে আমি এই পর্যায়ে 1 চা চামচ তেল অ্যাড করব, রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এভাবে আরেকটু আমি মেখে নিচ্ছি। দর্শক, আমি ডো তৈরি করেছি। দেখুন, এই ডো যাতে শক্ত না হয় সেই জন্য আমি হাতে একটু তেল দিয়ে উপরে একটু মেখে রাখবো। হোয়াইট সস তৈরি করব, যেহেতু আমাদের চিজ নেই। তো এইভাবে আমি তেল দিয়ে সুন্দর করে ডোটাকে এভাবে মেখে মেখে, যাতে উপরে শক্ত হয়ে না যায়, এভাবে আমি ঢেকে রেখে দিব যতক্ষণ আমার হোয়াইট সস তৈরি হতে লাগে। প্রায় 15-20 মিনিট সব কাজ করতে লাগবে। তো আমি এভাবে ঢেকে রাখছি। আমার প্যানটা পর্যাপ্ত হিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি ঘি ইউজ করছি। ঘিটা লাগবে, ঘি লাগলে একটু সেন্ট হবে। যেহেতু আমার চিজ নেই, সেই ক্ষেত্রে এই উপকরণগুলো আপনারা দিবেন। ঘিটা এভাবে নেড়ে নিচ্ছি। তারপরে এটাতে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এভাবে অল্প অল্প করে দিব, নাড়বো আমরা। চুলার জাল মিডিয়াম আঁচ হবে, নাহলে পুড়ে যাবে ময়দাটা। এভাবে কিছুক্ষণ দিয়ে নিই। এই পর্যায়ে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড। এটা আমার জাল করে ঠান্ডা করে রাখা আছে। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সফট করব, বেশি শক্ত করে করা যাবে না। এভাবে সফট করার পরে আমি সাদা গোলমরিচ গুঁড়া দেব একটু পরে, এখনই না, একটু পরে দিচ্ছি। তো দেখুন, আমার হোয়াইট সসটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি একটু লবণ অ্যাড করব। লবণটা বুঝে দেবেন সবসময়। দিচ্ছি। আর দিতে হবে সাদা গোলমরিচ গুঁড়া। আপনাদের কাছে সাদা গোলমরিচ গুঁড়া যদি না থাকে, কালো দিবেন। আমি এটাতে দিচ্ছি ½ চা চামচের চেয়ে একটু বেশি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। দর্শক, যেহেতু আমি এটা চিকেন পিজা করব, তো আমি ব্রয়লার মুরগির মাংসগুলো যেভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখুন এভাবে ছোট ছোট করে লম্বা করে একটু কেটে নেবেন। এখানে আমি ½ চা চামচ আদা পেস্ট দিচ্ছি। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া ½ চা চামচের চেয়েও কম, এই যে দিয়ে দিচ্ছি। আর সয়া সস যাবে যেহেতু, সেই ক্ষেত্রে লবণ আমি অল্প দিব, এই যে এটুকু লবণ দিলাম। আর সয়া সস দিব আমি ½ চা চামচ। আপনারা আপনাদের মাংস অনুযায়ী দিবেন। আমার এইটুকু ½ চা চামচ লাগবে, আমি ½ চা চামচ পরিমাণ দিচ্ছি। এই যে, তো আমি এটাতে মেখে নিচ্ছি ভালো করে। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি।
পর্যাপ্ত হিট হয়ে গেছে। এই সময় আমি এই মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিব। এভাবে ভালো করে আমি একটু সফট করে ভেজে নিব। দর্শক, আমার চিকেনটা হয়ে গেছে, দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে অন্যান্য প্রস্তুত প্রণালীতে যাচ্ছি। দর্শক, আমি প্রস্তুত করতে চলে এসেছি আমার স্পাইসি চিকেন পিৎজা। তো আমার ডোটা দেখুন অনেকটা ফুলে গেছে, এই যে অনেকটা ফুলে গেছে, এই যে। তো আমি দেখে দিচ্ছি যে কি কি লাগছে আমার। এই যে দেখুন আমার ক্যাপসিকাম, ক্যাপসিকাম নেই, এই যে লাল শুকনো মরিচ দিয়েছি, আপনারা এভাবে দিবেন, দেখবেন ওরকমই লাগবে দেখতে। হাতের কাছে নেই তো করতে তো হবে নাকি। তো এই দেখুন কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর লাল কাঁচামরিচটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি এইভাবে রিং রিং করে, আপনারা এইভাবে রিং রিং করে দিবেন। আর এটা তো হোয়াইট সস বলেছি, চিকেনটাও নিয়ে এসেছি। তো এটাতে আমি আমি একটা বড় পিৎজা তৈরি করব। এই যে আমার পিৎজাটা হবে বেশ বড়, 20 সেন্টিমিটার, দেখুন কত বড় পিৎজা। তো এখানে আমি এই ডোটা এখানে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এরকম করে আমরা বিছিয়ে দিব হাতের আঙ্গুল দিয়ে এভাবে। আপনারা এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝতে হবে আমি কি করছি। পুরো পিৎজাটাই প্রথমে সমানভাবে আমি বিছিয়ে দিব এইভাবে, একদম সমান করে। তারপরে আমি সাইডে একটু ফুলা রাখবো আর মাঝখানে পাতলা করব। এই দেখুন এইভাবে আমি পুরোটা বিছিয়ে দিচ্ছি। ব্যাস আমার বিছানো হয়ে গেছে। এখন আমি এই যে এরকম করব, দেখুন প্লিজ দর্শক ভালো করে খেয়াল করুন আমি কি করছি। এই যে সাইডে সব নিয়ে নিচ্ছি আর মাঝখানে পাতলা রাখবো। আপনারা দেখে থাকবেন রেস্টুরেন্টে সাইডে ওরকম ফুলে থাকে, আর মাঝখানে একটু পাতলা করে রাখতে হয় যাতে মাঝে ফুলে না ওঠে, সে ব্যবস্থাও করছি। এই যে দেখুন সাইডে আমি নিয়ে নিচ্ছি, কিন্তু কত সুন্দর করে একটা বড় রুটির মতো করে করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা বোঝাতে পেরেছি। এখন এই মাঝখানটাতে আমি একটা কাঁটা চামচের সাহায্যে যে ফুটো ফুটো করে দিব, যাতে করে মাঝখানটা ফুলে না ওঠে, বাবল হয়ে না যায়। খুব সুন্দর হবে এভাবে আমার মতো কেচে কেচে সম্পূর্ণটা এভাবে ফুটো ফুটো করে নেবেন। ব্যাস কমপ্লিট। তো আমার হয়ে গেল এটা। এর পর্যায়ে আপনারা পিৎজা সস থাকলে পিৎজা সস দিবেন, পিৎজা সস থাকলে পিৎজা সস দিবেন। আমি টমেটো সস দিচ্ছি, আমার কাছে এটাই আছে। যতটুকু আপনারা খান কম বেশি, আমরা একটু সস বেশি খাই যার কারণে বেশি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এইভাবে দিয়ে আমি এভাবে পুরোটা বিছিয়ে দিচ্ছি। আমি সসটা ভালোভাবে বিছিয়ে দিয়েছি, এখন হোয়াইট সসটা দিব। এই যে যেটা তৈরি করেছিলাম এটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি পুরোটা বিছিয়ে। আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন, আমি আমার টেস্ট মতো দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটা আমি এভাবে বিছিয়ে দিয়েছি। তারপরে এখন আমি দুইটা স্টেপে এটা দিব। প্রথমে আমি কাঁচামরিচগুলো এভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, তারপরে কিছু এই যে পাকা কাঁচামরিচগুলো এভাবে দিয়ে দিব, তারপরে দিব হচ্ছে চিকেন, আমার ওই যে ভাজা চিকেনটা। দেখছেন এভাবে প্রত্যেকটা জায়গাতে সেট করে দিবেন ভালো করে। আমি সেট করে দিয়েছি। তো এই যে রিং করে কাটা রাখা পেঁয়াজগুলো দিচ্ছি, খুব বেশি দিব না, পরে আবার দিয়ে দিব আমি। তো আবার আমি হোয়াইট সস দিচ্ছি বিছিয়ে। যদিও স্পাইসি পিৎজা আমার, তবু হালকা একটু মিষ্টি দিলে মনে হয় টেস্ট বাড়বে। তো আপনারা হাফ চা চামচের মতো এই যে চিনি অ্যাড করছি আমি, অল্প একটু হালকা এভাবে দিয়ে দিব, বেশি না, জাস্ট অল্প দিয়ে। চিনি দেওয়া হয়ে গেলে আমি আবার এই যে চিকেনগুলো আছে চিকেনগুলো এবার দিব, যেটুকু আছে সবটুকু এবার ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে। ডেকোরেশনটা আসলে বন্ধু নিজেরা করবেন, ডেকোরেশনটা নিজের মনের মতন করে করলেই ভালো। দেখুন আমি চিকেনগুলো ছড়িয়ে দিলাম। এখন আমি এই জিনিসগুলো আর একবার দিয়ে দিব এইভাবে, লাল কাঁচামরিচ, ক্যাপসিকামের মতো লাগছে দেখতে, দেখুন।
এভাবে কয়েকটা পেঁয়াজও দিয়ে দিব আমি রিং করা। আপনারা আসলে ঝাল পেঁয়াজ যে যেভাবে খান সেভাবে দিবেন, আমি যেভাবে বলছি সেভাবে দিতে হবে এমন না। ঝালটা আসলে নিজের মতো, টেস্টটা সম্পূর্ণ নিজের ফ্যামিলি যেভাবে খায় সেভাবে অ্যাড করতে হয়। আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করলাম। তো দেখুন একদম সহজ। এখন আমি চুলায় যাচ্ছি, এটাকে সেট করে দিব। আমি প্যানটা প্রিহিটে দিয়েছিলাম, এটাতে ভিতরে পর্যাপ্ত হিট হয়েছে। এই পর্যায়ে মিডিয়াম আঁচে আমি এটাকে বেক করব প্রায় 10 মিনিট, করার পর 5 মিনিট করব, করার পরে আবার ওটাকে একদম লো আছে 20 মিনিট। প্রথমে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে বেক করব, এভাবে ঢেকে দিয়ে এই ফুটাটা বন্ধ করে দিবেন, টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আমি। এভাবে আমি 5 মিনিট মিডিয়াম আছে করব, বেক করব, করার পরে আমি একদম লোতে দিয়ে, যেমন ভাবে আমরা কেক করি লোতে দিয়ে 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে ফিরে আসছি। দর্শক দেখুন কত সুন্দর ফুলে গেছে আমার পিজাটা, কত সুন্দর হয়েছে। তো এটাকে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দর্শক দেখুন আমার স্পাইসি পিজাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার প্রায় 20 মিনিট 25 মিনিটের মতো লেগেছে। আপনারা করার সময় খেয়াল করবেন, যদি না হয় তো আরেকটু সময় বাড়িয়ে দিবেন, সেটা নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনাদের দেখে নেবেন। তো দেখুন আমি কত সুন্দর করে করেছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ এই পিজাটি খেতে, একদম রেস্টুরেন্টের স্বাদ। দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকমই সহজ সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সহজে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।